নেত্রকোনা সদরে পাল্টাপাল্টি হামলায় বিএনপি নেতাসহ ৩ জন নিহত হয়েছেন, আরও কমপক্ষে ৪ জন আহত। পুলিশ জানায়, শনিবার রাতে জেলা বিএনপির সম্মেলন শেষে ফেরার পথে জামাটি গ্রামের সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা দোজাহান মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়। পরে দোজাহানের সমর্থকরা অভিযুক্তদের বাড়িতে হামলা ভাঙচুর চালায়। এতে আহত হয় বেশ কয়েকজন। সদর হাসপাতালে রাতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান নূর মোহাম্মদ। আজ সকালে ময়মনসিংহ মেডিকেলে রফিক নামে আরও একজনের মৃত্যু হয়। এই ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে, জোরদার করা হয়েছে নিরাপত্তা। বর্তমানে এলাকায় তো একটি থমথমে অবস্থা বিরাজ করছে, তারপর আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে এবং এই ঘটনায় আমরা জিজ্ঞাসাবাদের জন্য ৩ জন মহিলাকে ইতিমধ্যে আটক করেছি। তো যারা অন্যান্য আসামি আছে তাদেরকেও আমরা নাম ঠিকানা সংগ্রহপূর্বক তাদেরকেও গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। আরো খবর জানবো সহকর্মী কামাল হোসেনের কাছ থেকে। কামাল, সংঘর্ষের বিষয়ে আরো জানাবেন আমাদের, সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? আমরা নেত্রকোনা সদরের মৌগা ইউনিয়নের জামাটি গ্রামে যে বাড়িটি আমি দেখানোর চেষ্টা করছি সেটি হচ্ছে নিহত স্বজনরা এখন পর্যন্ত আহাজারি করছেন। আমরা যে গ্রামটি দিয়ে এসেছি সেই গ্রামে অনেককেই দেখেছি আসলে বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছে, তারা গবাদি পশু নিয়ে তারা চলে যাচ্ছে। আমি যদি একটু তাদের পরিবারের লোকজনের সাথে কথা বলার চেষ্টা করি। আচ্ছা, কি হয়েছিল আপনার একটু বলবেন, যে ঘটনাটা কি একটু বলবেন? ঠিক আছে, হ্যাঁ বলেন। বিএনপি সম্মেলন গেছে না কালকে, পরে এনে গেছে, যাওয়ার পরে মানে তারা পরামর্শ করে প্রোগ্রাম করে লইছে যে তারা আওয়াজ সময় আছে, আওয়াজ সময় ধরবো। পরে আমরা তো তারা কেউ জানে না, কোনো কিছু না। পরে তারা এই যে 2তলা বিল্ডিং শুনছিলেন যে আমি স্বজনদের সাথে কথা বলছি, তারা জানাচ্ছেন যে গতকালে জেলা বিএনপি যে সম্মেলন হয়েছে সেই সম্মেলনে কাউন্সিল ছিল এই দুজাহান মেম্বার। সেখান থেকে ফেরার পথে তিনি মৌগাতি এলাকায় তার উপরে হামলা করা হয়, কুপিয়ে হত্যা করা হয়। এই হত্যার পর তাকে হাসপাতালে নেওয়ার, কুপিয়ে আহত করার পরে হাসপাতালে নেওয়ার পরে কিন্তু সে মারা যায়। কামাল, অনেক ধন্যবাদ আপনাকে।